দীঘার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য প্রতিদিনই ভোগ নিবেদন করা হয়। আর সেই ভোগ যেখান থেকে আসে, অর্থাৎ জগন্নাথ মন্দিরের যে রান্নাঘর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার সামনেই। জগন্নাথ মন্দিরের ঠিক পিছনেই রন্ধনশালা। মন্দিরের ভোগ রান্না করে দিনে 4 বার মন্দিরে নিয়ে যাওয়া হয়। একেবারে ভোরেই জগন্নাথ দেবকে নিবেদন করা হয় মিষ্টি ভোগ। তারপর একে একে দুপুর, সন্ধে এবং রাতের ভোগের রান্না চলে। পুরী জগন্নাথ মন্দিরের মতো কাঠের উনুন নয়, দীঘায় মন্দিরের রন্ধনশালায় রয়েছে আধুনিক সব উপকরণ। রয়েছে জাম্বো ফ্রিজ, রান্নার জন্য রয়েছে 16 জন সেবায়েত। আমাদের এটা জয় জগন্নাথ ধামের এটা কিচেন। আমরা এখানে প্রতিদিন 3-4 রকম 4 টাইম রান্না করা হয়, 2 রকম রান্না হয়। আর আমাদের রাজভোগটা 15 রকম আইটেম করা হয় রাজভোগটা। আর যখন আমাদের ফেস্টিভ্যাল হলে আমাদের তখন আমরা সাপোর্ট ভোগ তৈরি করি এটাকে। তিলকার্নি করে আসতে হয় এখানে, কারণ অন্য জামা কাপড় পরে কিচেনে আসারও নিয়ম নেই। এই জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভোগ রান্না করা হয়। রন্ধনশালায় সহযোগিতার জন্য রয়েছেন প্রায় 20 জন মহিলা সেবায়েত। রাত 3টে থেকেই শুরু হয়ে যায় রান্নার তোড়জোড়। ভোর 4:30 জগন্নাথ দেবের প্রথম ভোগ নিবেদন হয়। এখানে এসে একটু কিচেনে ভগবানের জন্য কিছু রান্না করার সেবা করি। 3টে শিফট থাকে, ওই শিফটে যে যা চলে যায়। 5টায় এলে চলে যায়, 2টা 3টায় যায়, আবার 3টায় এলে রাত 8টায় যায়। কতজন আপনারা এখানে এরকম থাকেন? আমরা আছি 15-20 জন মতন আছি। কখনো 56 ভোগ, কখনো স্পেশাল ক্ষীরের নাড়ু, কখনো আবার খিচুড়ি। সারাদিন ধরে রন্ধনশালায় চলে বিভিন্ন পদের রান্না। সামনেই রথ, আর সেই সময় এই রন্ধনশালাতেই তৈরি হবে জগন্নাথ দেবের ভোগ। 1 সপ্তাহ ধরে সেই ভোগ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে। দেখলেন তো দীঘার জগন্নাথ মন্দিরে এসে আপনারা যে ভোগ পান, সেই ভোগ কিভাবে এই রান্নাঘরে রান্না করা হচ্ছে। দীঘা থেকে শান্তনু বেরা, NKTV বাংলা।